হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন 11টা বাজে। মশা গেছিলো বাজার, ওরে মাছ আনতে বলছিলাম, তো মাছ নিয়ে আসছে। তো মাছটা এখন ভালোভাবে ধুয়ে নেব। আমাদের এই জায়গায় যে খুশকা পাতা কি জানি বলে, ওগুলা দিয়ে আমরা মাছ সবসময় ডলি। ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেওয়া হইতেছে। দিয়েছে আসলে আমার ছোটো বোন। তো এখন আমি মাছটা কেটে নিব। মাছগুলো আমি পিস করে নিচ্ছি। আমার মাছ কাটা শেষ। এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর এই পাশেরটি নিচে যেগুলো রাখা আছে ওগুলো আমি রান্না করবো। তো আমি সব মাছ আর কি দিয়ে রেখে দিছি। এখন আমি রান্না করব। আগে রান্না করব কচু শাক পাঙ্কা কচু মাথা দিয়ে। কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন এর মধ্যে দিয়ে দেব জিরা, এলাচ, 2 টুকরো দারচিনি, তেজপাতা সব একসাথে দিয়ে দিলাম। তো এগুলো একটু কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন দুইটা একসাথে কাটে রাখছিলাম। তো এর মধ্যে দিয়ে দিছি কাঁচামরিচ। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। তাহলে এগুলো এখন ভাজা প্রায় শেষ। মাছগুলো কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি, যাতে মাছগুলো ভালোভাবে কষানো হয়। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব মাছ। মশলা আমার কষানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব মাছ। ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কচুগুলা।
নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু আদা জিরা রসুন বাটা। তো আদা জিরা রসুন দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেওয়ার কারণ হচ্ছে কচুগুলো যাতে গলায় না ধরে। বাগারেও দিয়ে দিচ্ছি, আবার এখনও মিশিয়ে দিলাম একটু। তো এখন আমি একটা সরে দিয়ে বেগুনগুলো কেটে নেব। বেগুন দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। আমাদের এই জায়গায় ছোটো ছোটো পিস করে রান্না করে এটাকে বিরন বলে। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমার রান্না প্রায় শেষ। এখন এগুলো আমি বাটির মধ্যে বেড়ে নিলাম। কচু শাক রান্না তো শেষ হয়েছে। এখন আমি মাছগুলো আগে ধুয়ে রাখছি। এখন মাছগুলোর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলো ভালোভাবে মেখে নেব। মাখানো শেষ। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি মাছগুলা ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো একটু হালকা ভেজে নেব। তো আমি মাছগুলো ভেজে বাটিতে উঠিয়ে রাখছি। এভাবে বেগুন কেটে ধুয়ে রাখছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম এখন জিরা, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা। তো এগুলো ভাজা শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাপারটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলা তো মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিলাম আদা জিরা বাটা।
দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ, এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো প্রায় শেষ। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এখন এর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার রান্না শেষ। এখন আমি তরকারিগুলো বাটির মধ্যে বেড়ে নেব। আমার বড়া শেষ।